আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পানির মতো সহজ করে আফগানি সালোয়ার কাটিং ও সেলাই করে দেখাবো। এই সালোয়ারটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা কিন্তু প্রথমবার দেখা মাত্রই সালোয়ারটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি 2 হাত বহরের 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এটা দিয়ে প্রায় 39 ইঞ্চি পর্যন্ত লম্বা একটা আফগানি সালোয়ার তৈরি করা যাবে। তো কাপড়টি বাজার থেকে কেনার সময় কিন্তু মাঝখান দিয়ে লম্বা করে একটা ভাঁজ দেওয়া ছিল। আমি আরও একবার ভাঁজ করে কাপড়টিকে টোটাল 4 পাট করে নিলাম। তো দেখুন কাপড়টি কিন্তু এখন টোটাল 4 পাটে রয়েছে। আর এই দিকটা খোলা দিক এবং আমি যেদিকে আছি সেদিক হচ্ছে বন্ধ দিক। তো এখন কাপড়টির ওপর থেকে প্রথমে 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি রাবার ঘর তৈরির জন্য। তো এইভাবে করে 2 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো যেহেতু এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাবার ঘরে রাবার বসানোর সময় বাদ চলে যাবে, তাই এই 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে বাদ দিয়ে তারপরে সালোয়ারের লম্বার মাপটা নিতে হবে। তো আমি কাপড়টিকে উল্টো দিকে উল্টিয়ে নিলাম, এরপরে সালোয়ারের লম্বার মাপটা নিব। তো এখানে সালোয়ারের টোটাল লম্বা হবে 39 ইঞ্চি। এখানেও কিন্তু ঠিক 39 ইঞ্চি পর্যন্ত লম্বা কাপড় রয়েছে। তো নিচের দিকে যেহেতু আমি আলাদা একটা কাপড় দিয়ে পট্টি দিব, তাই সবশেষে সালোয়ারের লম্বাটা 39 ইঞ্চি পরিমাণই টিকবে। তো এখন কাপড়টিকে উল্টো দিক থেকে এইভাবে করে বের করে নিতে হবে এবং এইখান থেকে কোমরের মাপ বা হিপের মাপটা নিতে হবে। তো এজন্য অরিজিনাল যে হিপের মাপ হবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের অরিজিনাল হিপের মাপ ছিল 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 এবং এর সাথে আরও 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে লুজ দেওয়ার জন্য। তো আমি 3 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 13.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এরপর এইখান থেকে পাজামার হাইয়ের মাপটা নিতে হবে। তো হাইয়ের মাপ নেওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে পাজামার টোটাল লম্বার মাপকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং এর সাথে আরও 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যোগ করতে হবে। তো এই দাগের ওপর ফিতাটিকে রেখে পাজামার লম্বা যেহেতু 39 ইঞ্চি, 39-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি থেকে একটু বেশি হয় এবং এর সাথে আমি আরও প্রায় 4 ইঞ্চি যোগ করে 13.5 ইঞ্চি নিচ্ছি। অর্থাৎ হাইয়ের লম্বাটা টোটাল 13.5 ইঞ্চি নিলাম। এখন এই দাগ দুটিকে একসাথে সোজা করে মিলিয়ে দিতে হবে। এরপর এই পাশ থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে হাইয়ের জন্য এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। তো আমরা নর্মাল পাজামার জন্য যতটুকু মুহুরি নিয়ে থাকি এখানে কিন্তু তার চাইতে দ্বিগুণ নিতে হবে। তো আমি এখানে মুহুরির জন্য টোটাল 12 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে 13 ইঞ্চিও নিতে পারেন। এবার যেটা করতে হবে, মুহুরির এই দাগটিকে হাইয়ের এই দাগের সাথে এভাবে করে বাঁকা করে একটা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। দেখুন পাজামার কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পাশ থেকে যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু দিয়ে কিন্তু মুহুরির এখানে পট্টি দিতে হবে। তো তার আগে এই কাপড়টি যেহেতু ভাঁজ হয়েছিল তাই এই ভাঁজ অংশটা কেটে ফেলতে হবে, তাহলে পাজামার 2টা পার্ট আলাদা হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু পাজামার কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে এটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো। তো প্রথমে কিন্তু আমাদের 2টি কাপড়ের হাইয়ের অংশটুকু সেলাই করতে হবে। তো একটা কাপড়ের ওপর আরেকটা কাপড় এইভাবে করে রেখে হাইয়ের অংশটুকু সমান করে মিলিয়ে ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে করে সেলাই করে নিতে হবে। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে কাপড় দুটি একসাথে মিলিয়ে ধরে সেলাই করে দেখাবো। তো এইভাবে করে আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে কিন্তু সেলাইটা শেষ করতে হবে। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই দিকটা সেলাই করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন। একই রকমভাবে আমাদের অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো আবারও কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু 2 পাশ থেকে হাইয়ের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের পাজামার কোমরে রাবার বসিয়ে নিতে হবে। তো এই জন্য এখানে আমি একটি রাবার নিয়েছি যেটা চওড়া রয়েছে 1 ইঞ্চি এবং রাবারটির লম্বা রয়েছে প্রায় 27 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 38 ইঞ্চি কোমরের জন্য 27 ইঞ্চি পরিমাণ লম্বা একটা রাবার নিয়েছি। আপনারা চাইলে আরও 1 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখন প্রথমে পাজামার কাপড়টির ওপরের অংশটিকে এইভাবে করে উল্টো দিকে খুব অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে।
তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের রাবারের দুই মাথা এইভাবে করে ধরে এর উপর সেলাই বসিয়ে নিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনারা কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নেবেন, না হলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে। এবার রাবারটিকে পাজামাতে লাগানোর জন্য প্রথমে পাজামার কাপড়টিকে উল্টিয়ে সোজা দিকে করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পাজামার কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে করে নিয়েছি। এখন রাবারটিকে পাজামার কাপড়ের উল্টো সাইডে এইভাবে করে রাখতে হবে এবং রাবারের চওড়া বরাবর কাপড়টিকে এইভাবে করে উল্টো সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা রাবারটিকে পাজামার কাপড়ের উল্টো দিকে রেখে তারপরে সেলাই করে নেবেন। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো রাবারটিকে আপনারা এইভাবে করে অল্প করে টেনে তারপরে কাপড় দিয়ে ঢেকে সেলাই করবেন। তো এই তো দেখুন রাবারটিকে এইভাবে করে অল্প করে একটু টেনে তারপরে সেলাই করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে রাবারটিকে দুই হাত দিয়ে এইভাবে করে টেনে সমান করে নিতে হবে। এরপরে এই যে রাবারটিকে টেকসই করার জন্য রাবারের ঠিক মাঝখান বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে। আর এই সেলাইটি করার সময় রাবারটিকে দুই হাত দিয়ে অল্প করে টেনে তারপরে সেলাইটা বসাতে হবে। তো দেখুন আমি কিন্তু দুই হাত দিয়ে রাবারটিকে খুব অল্প একটু টেনে নিচ্ছি, তারপরে সেলাই বসিয়ে নিচ্ছি। তো আবারও আমি পুরো কাপড়টির উপর দিয়ে কিন্তু সেলাইটা বসিয়ে নিব। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কিন্তু খুব সহজে পাজামার কোমরে রাবার বসানো কমপ্লিট হয়ে গেল। তো এরপর যেটা করতে হবে পাজামার পায়ের দিকটা সেলাই করতে হবে। যেহেতু এটা আফগানি সালোয়ার তাই এখন আমাদের সালোয়ারের মুহুরিতে কুচি বসিয়ে নিতে হবে। তো এভাবে করে আপনারা কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন। আর খেয়াল রাখতে হবে আপনারা কুচিগুলো এমন পরিমাণে দিবেন যেন পাজামার মুহুরির চাইতে কাপড়ের পরিমাণটা 1 ইঞ্চি বেশি থাকে। অর্থাৎ পাজামার মুহুরি যদি 11 ইঞ্চি হয় তাহলে কুচি দেওয়ার পর কাপড়ের পরিমাণটা যেন 12 ইঞ্চি বা 12.5 ইঞ্চি পরিমাণ হয়। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। আর কুচি দেওয়ার পর কাপড়ের পরিমাণটা এখানে প্রায় 12 ইঞ্চি রয়েছে। যেহেতু মুহুরি 11 ইঞ্চি তাই এখানে আমি কুচি দেওয়ার পর কাপড়ের পরিমাণটা 12 ইঞ্চি রেখেছি। এরপর মুহুরির ডিজাইনটা তৈরির জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি। নীল রঙের কাপড়টির চওড়া রয়েছে 2 ইঞ্চি পরিমাণ আর এই যে গোলাপি রঙের কাপড়টির চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ। এখন আমাদের পাজামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর নিচে 3 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টিকে এভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু পাজামার কাপড়টিকে আপনারা এ পর্যায়ে সোজা করে রাখবেন এবং পাজামার কাপড়ের নিচে ছোট কাপড়টিকে রেখে সেলাই করবেন। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এবার নীল রঙের কাপড়টিকে সোজা দিকে এভাবে করে একটা ভাঁজ দিতে হবে এবং মাঝখান বরাবর একটা সেলাই বসিয়ে নিতে হবে। এখন যেটা করতে হবে পাজামার নিচের এই ছোট কাপড়টিকে এভাবে করে সোজা পাশে বের করে নিতে হবে। এরপরে নীল রঙের কাপড়টিকে সেলাইয়ের এই মার্জিন বরাবর এইভাবে করে রাখতে হবে এবং এই পাশের ছোট কাপড় দিয়ে ঢেকে সেলাই করতে হবে। যেহেতু কাপড়ের এই দিকটায় পাড়ের অংশ পড়েছে তাই এই কাপড়টিকে আর উল্টিয়ে সেলাই করতে হবে না, শুধুমাত্র নীল রঙের কাপড়টির উপর এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো আপনারা যতটুকু পাইবেন রাখতে চান ততটুকু রেখে বাকি অংশটুকু এই কাপড়টি দিয়ে ঢেকে তারপরে সেলাই করে নেবেন। অবশ্যই সেলাইটা কিন্তু সোজা করে করতে হবে। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিকে সেলাই করে নিব। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি একটি পায়ের মুহুরির অংশটি যেভাবে সেলাই করেছি একই রকমভাবে কিন্তু অপর পায়ের মুহুরির অংশটিও সেলাই করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই আমি এটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার পাজামার কাপড়টিকে উল্টো পাশে ভাঁজ করে পায়ের অংশটি সেলাই করে নিতে হবে। তো কাপড় দুটিকে এইভাবে করে ভালো করে মিলিয়ে ধরে আপনারা সেলাইটি করে নেবেন এবং চাইলে আপনারা আবারও মুহুরির অংশটা মেপে নিতে পারেন এবং সেই অনুসারে সেলাই করতে পারেন।
তো আপনাদের কাছে পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ডিজাইনের পাজামা তৈরির আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো পাজামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।